বুঝে আসছে? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে অ্যাডজাস্ট করতেন। আল জামউ খায়রুম মিনাত তাফরিক, ইনক্লুডিং ইজ বেটার দ্যান এক্সক্লুডিং। ইনক্লুড করাটা ভাগিয়ে দেওয়ার চাইতে কি ভালো। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে মুবারাকা। বুখারীতে এক ঘটনা এসেছে, তিনি একদিন মসজিদে নববীতে বসছেন, সাহাবায়ে কেরাম সামনে, নতুন এক লোক ঢুকছে। এ হলো যাযাবর, আপনারা কি বলেন? এটা আরবি শব্দ, মিনাল বাদা ওয়াহ বাদু, আমরা কই বাদ্যা। তো এ যাযাবর, ও এই প্রথম আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে আর কথা শুনছে। দেখতেও সুন্দর, কথাও কি সুন্দর। একে চশমে সিয়াদারি দিগার সুরমা দারু করতি, চোখ এমনি কালো, দেখতে লাগে ভালো, তারপরে আবার লাগাইছে সুরমা, কাজল। তো চোখটা কেমন দেখা যায় বুঝতেই পারেন। তাহলে এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সুন্দর, কথাও কি সুন্দর, তন্ময় হয়ে শুনছে। এমন সময় তার প্রস্রাবের ব্যাগ হয়েছে, প্রস্রাবের ব্যাগ। এখন সে উঠে যায় নাই। আমি নিজে চিন্তা করছি এই জন্য উঠে যায় নাই, সম্ভবত তখন তো মাইক ছিল না, মোবাইলও ছিল না। যদি উঠে যায় দেখতেও পেল না, শুনতো পেল না। শেষ পর্যন্ত যা করে আল্লাহ, এদিক দিয়ে লোড করবো, আরেক দিয়ে আনলোড করবো। একটা হলো লোড, আরেকটা আনলোড, মানে ওইখান দিয়ে ছেড়ে দিল। বেঁধে তো আনকাট শার্ট। তো প্রস্রাব থেকে সাহাবায়ে কেরাম কয়, দর মা, এত বড় সাহস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীতে, মারবি তো গন্ডার, লুটবি তো ভান্ডার, প্রস্রাব করবি তো একেবারে মসজিদে নববীতে, তাও আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। সাহাবায়ে কেরাম একবারে হইচই, মানে এখন কি পরে ছিঁড়ে ফেরে ফেলবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। কি বললেন? সহজ করো, কঠিন করো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষের সুসংবাদ দাও, সুন্দর কথা শোনাও। ওয়ালা তুনাফিরু, মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি হয় এমন আচরণ করো না, ভাগাই দিও না। ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে পাঠানো হয়েছে সহজীকরণের জন্য, কঠিন করার জন্য তোমাদেরকে পাঠানো হয়নি। সুবহানাল্লাহ, পাঠাইছেন তো আল্লাহ তাকে, কিন্তু তিনি বলছেন এই মিশনের মধ্যে সবাইকে ইনক্লুড করলেন। বুঝে আসছে? তোমাদেরকে পাঠানো হয়েছে সহজীকরণের জন্য, কঠিন করার জন্য নয়। তিনি শিক্ষক, মহান শিক্ষক। তিনি বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তো আল্লাহ রাসূল, তোমাদের কি? তোমাদের শিক্ষক, তোমাদের উপর দিক থেকে তিনি রাসূল, নিচের দিক থেকে শিক্ষকদের শিক্ষা দিচ্ছেন। এটা তো বললেন। এরপর এক বালতি পানি নিয়ে আসো, এরপরে ঢেলে দাও, মসজিদ পবিত্র হয়ে যাক। আর লোকটাকে এডুকেট করো, মোটিভেট করো, তাকে জানিয়ে দাও এটি ইবাদতের জায়গা, প্রস্রাবের জায়গা নয়। তাই করা হলো। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবী কেমন শিক্ষক, তিনি কিতাব শিক্ষা দেন, আবার কিতাবের উপরে কেমনে আমল করে তার কর্মকৌশল শিক্ষা দেন।
এটার নাম হিকমা, ইংরেজিতে বলে উইজডম, কর্মকৌশল। দেখছেন, ওয়াজ করলেন, বুঝাইলেন, এরপর এই আবার কর্মকৌশল এক বালতি পানি আনো, এর হাতে কলমে ঢেলে দাও, পরিষ্কার হয়ে যাক। আর লোকটাকে বলে দাও এটি মসজিদ, এখানে কোনো প্রস্তাবের জায়গা নয়, পবিত্র জায়গা। তো সাপও মরলো, লাঠিও ভাঙলো না। লাঠি কি ভাঙলো? এমন বাড়ি দেয়, সাপও মরে, লাঠিও ভাঙে, লাভ হইল কি? তোমার আরেকটা সাপ হলে তুমি বাড়ি দিবা কোনটা দিয়া, ভাঙে ফেলছ। অতএব এটারে টিকাও, ওটারে মারো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এক কাজ করলেন, সেটা সাপটাও মরলো, লাঠিটাও ভাঙলো না। এই অবস্থা দেখে এই লোকটা কি কয় শুনুন। লোক কিন্তু বয়সে বুড়ো না। এই লোক কয়, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদান। এই আল্লাহ, আমারে রহম করেন, আর এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রহম করেন। আমারে রহম করেন। আমি পেশাব করলেই কি, আমি তো আমি, আমার স্বার্থ তো রক্ষা করতেই হবে, এই জন্য আমি প্রস্তাব করলেই কি, আমারে রহম করেন। আর এই মহান শিক্ষককে কি করেন? রহম করেন। কারণ এই লোক না থাকলে তো হালুয়া টাইট হয়ে যেত আজকে আমার। এভাবে শুরু করছিল না। এরপরে কি কইছে ওইটা তো শুনেন নাই। ওইটা বলছে, ওয়ালা তারহাম মা'না আহাদান, আমাদের এই রহমতের বেষ্টনীর মধ্যে একটারও জায়গা দিয়েন না। মানে কি, এর রহম করেন না, আমাদের দুইজনে, কোরআন দুইজনই খালি রহম পাবো, একটা পাবে না। সবগুলি চিনে গেছিল আমার মানার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার কর্মকৌশলটা দেখে তিনি কি করলেন? তিনি এরকম হাসতেন না, জোরে হেসে দিচ্ছেন, খটখটে হেসে দিলেন, দাঁতগুলি দেখা যাচ্ছিল। মানে তার দোয়ার কর্মকৌশলটা দেখে এখানে যাব। আচ্ছা, সবারই মাফ করে দিলে তার কোন রহমের অভাব হইতো? আল্লাহর রহমত কি অল্প? আল্লাহ তাআলা সবার রহম করলে, কিন্তু যেহেতু সে যা যাবার দেখি, যা যাবার দোয়ার মধ্যে তা প্রকাশ পেল। তো আজকেই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, লাতার কাবুন্না তাবাকাত আন তাবাক, স্টেপ বাই স্টেপ, বাতাদরিজ, তোমরা কি করবে? উপরে উঠবে। এই লোকটা তৈরি হচ্ছে একটু সময় লাগবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন দেখেন? শিশুরের আজ কোনখানে বসাইলেন? হায় হায়, মেম্বারে এনে বসাই আবার খুতবা দিচ্ছেন। হ্যাঁ, আর ওইখানে তরুণেরকে কি করলেন? নিজের চাদর দিয়া। আবার এখানে আরেক তরুণকে তিনি কি করলেন? কিভাবে সেভ করলেন আর কিভাবে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআমুল সুলুক, আমার কথা কি বুঝে আসে? আমি তো আবার মজার ওয়াজ করতে পারি না, আছে না? খুব মজা করে ওয়াজ করে, মাশাআল্লাহ, কানে হাত দিয়ে টান মারে, এরপরে গলা আওয়াজ সুন্দর করেও সুন্দর। তো এগুলি মানুষের মন কি হয়? আকৃষ্ট হয়। আমার বিয়ে সাহেব, তিনি কথাও ভালো বলতেন আর টানও ভালো দিতেন। চিনেন তো আমার বিয়ে সাহেব? চিনলে দোয়া করেন, জিজ্ঞেস করেন নাকি। আমি একদিন মাহফিলে বসা, আমার নরসিংদী জামিয়া কাসিমার মাহফিলে বসা, উনিও প্রধান অতিথি। দেখলাম যে ওনার ওয়াজটা ও তুঙ্গে উঠতেছে না, মানুষ তো ওই টানের টনে বসে আছে, কোন সময় টান দিবার কাটিয়ে পড়বে। আমি আস্তে উঠে গেছি, গিয়ে দূরে গেছি, মাশাআল্লাহ। আমি ইশারা করে গেলাম যে ভাইজান একটু টান দিয়ে, মানুষ আপনার টানের জন্য বসে থাকে, খালি কথা না। আমার টানের জন্য কেউ অপেক্ষা করে না, সারা পৃথিবীতে আমি বলি আলহামদুলিল্লাহ, কেউ অপেক্ষা করে না। জানে যে উনি কথাই জানে, টান জানে না, এটা আল্লাহ আমার দেন নাই। সুতরাং তারপরে ভয় পাই, মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আপনারা কি আমার সঙ্গে আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। তো বলছিলাম তরুণদের কি, তারুণ্যই ছিল ইসলামের প্রাণ শক্তি। ইসলামের
প্রাণ শক্তি। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে তারুণ্যের প্রশংসা ভূয়সী প্রশংসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন। তবে সব বুড়াদেরকে কি করেন নাই? আপনারা আমরা যারা আছি, আমি তো আপনাদের দলে, বয়স্কদের দলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক বুড়ি আসছে, বুড়ি বয়স্ক মহিলা। তিনি যখন আসলেন তো মহিলা যা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন কি শুনলেন না? তারে কইলেন, শোনো, বুড়া মানুষ তো বেহেশত যাইব না। তিনি একটু রসকস ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন না, এক খোট্টা ছিলেন না। তিনি বললেন, উদারতা সহকারে পাঠানো হয়েছে, শুনেন নাই? তো তিনি বললেন, শুনো, বুড়ো মানুষ তো জান্নাতে যাবে না। তো এই কথা শুনে বুড়ি হাউমা করে কান্না, এখানে বসে বসে কান্দেই আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেছেন কদ্দুর যায় যাক না। এমন সময় এক সাহাবী ওদিক দিয়ে যাচ্ছেন, সম্ভবত হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুড়িকে বললেন, মা ইউবকি কি, তোমারে কিসে কাঁদায়, কি কারণে কাঁদো? তিনি বললেন, আমি গেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নিয়ে, আর উনি আমারে শুনিয়ে দিলেন বুড়া মানুষ বেহেশত যাবে না। তাহলে আমি তো বুড়া, আমি বেহেশত যাবো কেমনে? নবী কি মিশা কথা বলছেন? হযরত ওমর তো বুঝছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এরকম রস করেন, রস কষওয়ালা নবী, খালি শুকনা না। তো তিনি কি করলেন? তিনি বললেন, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ওইটাও ঠিক, আর তুমি যে বেহেশত যাবে এটাও ঠিক। বলে কেমনে? তুমি তো বেহেশত যখন যাবে তখন তুমি বুড়ি থাকবা, তুমি তো তরুণী তকবকে তরুণী থাকবা, আর বুড়া বুড়ির জান্নাতে কে কি কাজ করবো? তাদের একটু শোভা পায়, জান্নাতের জায়গা দিলে কি করবো? এখানে তাদের করার ক্ষেত্রে ওখানে থাকবে হাতিওয়ালা গরু গোশ, দাঁত দিয়ে টাইনে টেনে খেতে হবে। কথা কি বুঝে আসছে? দাঁত নাই তো, গরু গোশ দিয়ে কি করবো তারা? আরো হাড়ওয়ালা মটমট তো শুনেই যাবে না, একটু টাইনে ছিঁড়ে খাবে, তারও সুযোগ নাই। সুতরাং ওখানে তারুণদের সমাবেশ, তরুণদের সমাবেশ জান্নাতে। আর সবাইকে তারুণ্য ফেরত দিবেন। কে ফেরত দিবেন? কেমনে ফেরত দিবেন? এই তরুণ, এই বুড়ি আগে তরুণী ছিল না, পরে তারে বুড়ি বানাইছে কে? তো যিনি তরুণীকে বুড়ি বানাইতে পারেন, তিনি বুড়িকে তরুণী বানাতে পারেন না, কারণ তিনি অলমাইটি। অলমাইটি নন, সর্বশক্তিমান প্রভু, আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে তিনি কর্তৃত্ববান। গালিবুন আলা আমরি, তিনি তার সিদ্ধান্তের উপরে বিজয়ী থাকেন, সিদ্ধান্তের উপরে বিজয়ী থাকেন। যার সিদ্ধান্ত নেন করতে পারেন। আমরা সিদ্ধান্ত নেই কিন্তু আবার কি করি? মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু, মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু ওয়া কাদ তাজরি রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু। আপনাদের এদিকে মেঘনা নদী আছে না? কোন দিকে? এদিকে না এইদিকে। আমি মেঘনা নদীর পাড়ের ছেলে, আমার বাড়ি ভোলা বোরহান দ্বীপ। আমাদের বাড়ি ঘর এক করে মেঘনা নদীর অন্তত 7-8 মাইল ভিতরে। ছোটবেলার স্মৃতি কিছু নাই। তাহলে ভোলা থেকে রওনা করছে, লক্ষ্মীপুর আসবে, নদী পাড়ি দিল নৌকা দিয়ে। যেই মাঝখানে আসছে এমন তুফান শুরু হয়েছে, উল্টা তুফান। এখন হয় ডুববে, নাহলে ভোলা ফেরত যাবে, চাইলেই পাওয়া যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক সত্তা, তিনি যা চান তাই পারেন। কোনো কিছুই তার ইচ্ছাকে বাধাগ্রস্ত করতে পারে না। আলোচনা করছিলাম কি নিয়ে? তারুণ্য নিয়ে। আমি ভুলে যাই নাই, আপনারা ভুলে গেছেন কিনা সেই জন্য জিজ্ঞেস করলাম। তারুণ্য নিয়ে কথা বলছি। তাহলে দেশে যারা যাবে তারা তরুণ, তারা তরুণ। এখন আমরা যারা বয়স্ক, আমরা কি করব?
ও আমাদেরই তো ওয়াজ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসিকুম বিশাবাবি খায়রা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তরুণদের ব্যাপারে কল্যাণকামী। তাহলে আমাদের হুজুর দোয়া করেন না, ছেলেটা কথা শুনে না, কি করে উল্টা পাল্টা করে বেয়াদবি করে ওই ইয়ে খায়, কি জানি খায়। আমি যদি আবার নাম করি করবেন আপনারও খবর রাখে। তো যাই হোক, এইগুলি খায় হুজুর, এই চাঁদাবাজি করে টাকা দাবি করে আপনি তো দোয়া করেন। আচ্ছা দোয়া তো করব, কিন্তু আপনি দাওয়া করছিলেন কি এই ছেলে তো আপনার, আপনি এই ছেলেটাকে গড়ার জন্য কি চেষ্টা করেছেন? কারণ আপনি কি হাদিসটা ওই কোরআন শরীফের আয়াত শুনেননি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি বাঁচানোর জন্য কি চেষ্টা করেছিলেন? সঠিক শিক্ষা দিয়েছেন। যে শিক্ষার মধ্যে কার ভয় থাকে? বরং আমরা শিক্ষা দেই তারা মাঠে পারে ডিম, হাড্ডিমা ডিম ডিম, খাড়া দুটি শিং, তালের চুটে এই তালে কি হয়ে যায়? বেতাল হয়। কিন্তু আমরা এদেরকে ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানটা সেইভাবে দিতে পারি নাই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু। আসল ইয়াতীম সে নয় যে ছোট্ট অবস্থায় তার আব্বাকে হারিয়েছে, আসল ইতিম সে না। ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, আসল ইতিম সেই যার জ্ঞান নাই, যার সভ্যতা ভব্যতা নাই, আদব লেহাজ নাই, তার মতো ইতিম আর কেউ নাই। তাহলে আপনি আপনার ছেলেকে কি ইলম শিক্ষা দিয়েছিলেন, কি জ্ঞান দান